আসসালামু আলাইকুম সবাইকে। হিসাব বিজ্ঞান শেখার ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমিন স্যার তোমাদের সাথে আছি। যারা একদম জিরো থেকে মানে বেসিক লেভেল থেকে একদম হিরো পর্যন্ত মানে অ্যাডভান্স পর্যন্ত যারা হিসাব বিজ্ঞান শিখতে চাও, তাদের জন্য আমার এই পেজ বা আমার এই ইউটিউব চ্যানেলটি যথেষ্ট। তো যারা ব্যবসায় শিক্ষা শাখায় আছো, তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আমি আমিন স্যার আছি তোমাদের সাথে, নতুন ভাবে তোমাদের সাথে শুরু করছি। তো চলো, আমি তোমাদেরকে একদম জিরো থেকে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে একদম জিরো থেকে যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তারা অ্যাকাউন্টিং বলো, ফিন্যান্স বলো এবং ব্যবসা উদ্যোগ বলো বা হচ্ছে অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টে তোমাকে হিরো বানানো দেখতো আমার। তো বিশ্বাস করো আমাকে, ট্রাস্ট রেখে চলো আমরা শুরু করি। যেহেতু আমি তোমাদেরকে বলেছি একদম জিরো থেকে মানে বেসিক লেভেল থেকে তোমাদের সাথে আমি আলোচনা করব, তাহলে সবার শুরুতে আমাদেরকে জানতে হবে হিসাব বিজ্ঞান আসলে কি। এবং তোমাদের নবম দশম শ্রেণীর যে বইটি রয়েছে, সেই বইয়ের ভিতরেও সবার শুরুতে হিসাব বিজ্ঞান পরিচিতি নামে একটা অধ্যায় আছে। তো চলো আমরা সেই অধ্যায় থেকে শুরু করি এবং সবার শুরুতে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কি। তো চলো, এখানে আমরা সুন্দরভাবে লিখে দিয়েছি, দেখো। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, এই জিনিসটা তোমরা সবাই মাথায় রাখবে। হিসাব বিজ্ঞান একটি কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় পর আর্থিক ফলাফল জানা যায়। তার মানে আমাদের এখানে কি বোঝাইতেছে? তার মানে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটা প্রক্রিয়া, একটা প্রসেস। অ্যাকাউন্টিং ইজ অ্যান প্রসেস। তার মানে কি আমাদের হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া। আমরা মনে করি হিসাব বিজ্ঞান ম্যাথ, ছক আঁকো, ছক কাটো, ছক না মিললে আবার ছক আঁকো। তো এই জিনিসটা তোমরা একদম সম্পূর্ণরূপে ভুলে যাও। হিসাব বিজ্ঞানকে মনে করতে হবে কি এটা একটা প্রক্রিয়া বা একটা প্রসেস। একটার পর একটা ধাপে ধাপে যখন আসে তখন সেটাকে কি বলা হয়? প্রসেস। এবং সর্বশেষ ধাপ কি? সর্বশেষ ধাপ হচ্ছে আর্থিক ফলাফল। তার মানে আমাদের যে হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়া শেষে আমাদের একদম সর্বোপরি মানে সর্বশেষে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি আমাদের আর্থিক ফলাফল, বা ওইটাকে বলা হয় আর্থিক বিবরণী। তো চলো, আমরা খুব সুন্দরভাবে জানতে পারছি যে হিসাব বিজ্ঞানটা আসলে কি। আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের কি করা হয়, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের আর্থিক যে লেনদেনগুলো আছে বা আর্থিক যে হচ্ছে ইয়েগুলো আছে, যাবতীয় যে কার্যাবলীগুলো আছে, সেইগুলোকে কি করা হয়, সেগুলোকে প্রক্রিয়াজাত করে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের একটা আর্থিক ফলাফল প্রকাশ করে। এই আর্থিক ফলাফলে কি থাকে? আর্থিক ফলাফল হচ্ছে তোমার প্রতিষ্ঠানের কতটুকু আয় হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে, কতটুকু সম্পদ রয়েছে, কতটুকু দায় রয়েছে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে এই আর্থিক ফলাফলের ভিতরে প্রদান করা হয়। এবং তোমরা অবশ্যই অনেকেই জানো, যারা এই ব্যবসা শিক্ষা শাখায় আছো, তারা অনেকেই জানো যে আমাদেরকে কি করতে হয়, আর্থিক বিবরণী করতে হয়। সো ওই আর্থিক বিবরণীটাই হচ্ছে কি আর্থিক ফলাফল। তো চলো, আমরা খুব সহজে আমরা জানতে পারলাম কি হিসাব বিজ্ঞানটা আসলে কি। তো এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে এই অধ্যায় থেকে, হিসাব বিজ্ঞানটা আসলে কোন জায়গা থেকে আসলো। হিসাব বিজ্ঞানটা যে জায়গা থেকে আসছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসের একটা না একটা উৎপত্তি স্থল আছে। তো আমাদের হিসাব বিজ্ঞানের হচ্ছে জনক একটা ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে লুকা প্যাসিওলি। সে ব্যক্তির নাম কি? লুকা প্যাসিওলি। রস্বীকার বা দীর্ঘিকার কিছু একটা, খুব সম্ভবত রস্বীকার। এই লুকা প্যাসিওলি যে ব্যক্তি, সে হচ্ছে সর্বপ্রথম একটা বইতে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করে। পরবর্তীতে এই দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞান নামে আবির্ভাব হয়। এই লুকা প্যাসিওলি কে ছিলেন? লুকা প্যাসিওলি ছিলেন ইতালীয় একজন গণিতবিদ। এটা তোমরা মাথায় রাখবা। এই ব্যক্তি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ। উনি তার ব্যবসা পরিচালনা করার জন্য, ব্যবসা নিয়ে তোমার হচ্ছে রিসার্চ করার পরে সে জানতে পারে কি হিসাব বিজ্ঞানটা কি আসলে, বা হিসাব বিজ্ঞান কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে সে আবিষ্কার করে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি কি, এটা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করবো। আপাতত তোমাদের একটু ধারণা দিয়ে দেই। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে গিয়ে, ধরো তুমি কোনো একটা লেনদেন সংগঠিত করছো বা কোনো কারোর সাথে কোনো কিছু একটা আদান প্রদান করছো, তার মানে কি দুইটা পক্ষ আছে। ধরো তুমি একটা কলম কিনতে গেছো, ধরো এই মার্কারটা আমি যখন কিনতে গেছি, লাইব্রেরিওয়ালাকে বা দোকানদারকে আমি কি করছি, টাকা দিছি, আর লাইব্রেরিওয়ালা আমাকে কি দিছে, এই মার্কারটা দিছে। তার মানে কি একজন আমরা দিলাম, একজন আমরা কি করলাম, নিলাম।
তাহলে একজন সুবিধা গ্রহণ করলাম, একজন সুবিধা কি করলাম, প্রদান করলাম। এই জিনিসটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এবং দুতরফা দাখিলা পদ্ধতির মেইন উপাদান হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, বা একটা হিসাবের সবসময় দুইটা পক্ষ থাকবে। এটা হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতির মেইন জিনিস। তো চলো এরপরে আমরা দেখি যে এই দুতরফা দাখিলা পদ্ধতি যে বইটাতে লেখা হয়েছিল, বইটার নাম অনেক ইম্পর্টেন্ট। বইটা হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। অনেক বড় নাম, তাই না? আচ্ছা, তোমরা এটা মুখস্থ করে রাখতে পারো, কারণ তোমাদের এমসিকিউতে আসতে পারে যে নিচের দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোন বইয়ে। তো তখন নিচে তোমাদেরকে অপশনে দিতে পারে সুম্মা দি অ্যারিথমেটিকার জায়গায় জিওমেট্রি আগে দিয়ে দিল, অ্যারিথমেটিকা পরে দিয়ে দিল, তোমরা কনফিউজ। তার মানে এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই বইয়ে সর্বপ্রথম ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি হিসাব নিয়ে বা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করে। কত সালে? সালটা হচ্ছে 1494 সাল। এই 1494 সালে সর্বপ্রথম লুকা প্যাসিওলি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা বইতে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তো এরপরে আমাদের এই অধ্যায় থেকে, মানে হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায় থেকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব হচ্ছে কি একটা আমাদের একটা প্রসেস, এবং এটা কি একটা ইনফরমেশন বা তথ্য। এই ইনফরমেশন বা তথ্যের ব্যবহারকারী কারা, এটা আমাদের জানতে হবে। তোমাদের যদি প্রশ্নে আসে হিসাব তথ্যের ব্যবহারকারী কত প্রকার বা হিসাব তথ্যের কত ধরনের ব্যবহারকারী হতে পারে, তোমরা একদম কনফিডেন্টের সাথে অ্যান্সার করে দিবা দুই প্রকার বা দুই ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে কি বাহ্যিক। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এখান থেকে আমরা শিখতে পারতেছি যে হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের। হিসাব তথ্য জিনিসটা কি, যে আমরা যে একটা প্রসেসের মাধ্যমে সবার শুরুতে লেনদেন চিহ্নিতকরণ, তারপরে হচ্ছে জাবেদাভুক্তকরণ, খতিয়ানের স্থানান্তর, রেওয়া মিল প্রস্তুতকরণ, তারপর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ, এই এত কিছু করার পরে আমাদের কাছে একটা ফলাফল আসবে। ওই ফলাফলটার নাম হচ্ছে আর্থিক বিবরণী, আর একটা কি বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এই তিনটা জিনিসের ভিতরে আমরা কি কি পাবো? এই তিনটা জিনিসের ভিতরে পাবো আমাদের প্রতিষ্ঠানের মোট আয়, মোট ব্যয়, মোট মুনাফা, নিট মুনাফা, তারপরে হচ্ছে মোট সম্পদ, মোট দায়, মোট মালিকানা সত্ত্ব। এই টোটাল যে জিনিসটা, এটা কারা ব্যবহার করবে, এটা আসলে দরকারটা কেন? এটা দরকার হচ্ছে বিভিন্ন কারণে। ধরো তুমি একটা প্রতিষ্ঠান খুলছো, এই প্রতিষ্ঠানের ভিতরে তুমি এক বছর বিভিন্ন ধরনের লেনদেন করছো, বছর শেষে তুমি হিসাব করে মিলাইতে পারতেছো না তুমি কত টাকা তোমার প্রতিষ্ঠানে আসলো, কত টাকা গেল, কত টাকা সম্পদ আছে, কত টাকার পণ্য ক্রয় করলা, কত টাকা বিক্রি করলা, কত টাকা লাভ হইলো, পরিশেষে তোমার নিট লাভ কত থাকলো, এগুলো তুমি কি করতে পারতেছিলে না, মিলাইতে পারতেছিলে না। সো তোমাদের এই জন্য এই হিসাবগুলোকে সংরক্ষণ করতে হবে এবং বছর শেষে হিসাবের একটা ফলাফল বের করতে হবে। এই জন্যই হচ্ছে কি আমাদের হিসাব তথ্য বা হিসাব বিজ্ঞানের আবিষ্কার। তো এই হিসাব তথ্যের দুইটা ব্যবহারকারী আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। তাহলে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? তোমরা একদম মানে কমন সেন্স দিয়ে তোমরা বলতে পারবা যে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে গিয়ে হিসাব তথ্যের যে অভ্যন্তরীণ ব্যবহারকারী সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যারা আছে, যেমন প্রতিষ্ঠানের মালিক, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের টপ লেভেলের ম্যানেজার, কর্মচারী, বা হচ্ছে গিয়ে তোমার ধরো যারা মজুরি খাটে, তারা হচ্ছে গিয়ে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী না। তারা হচ্ছে একটা টাইমের জন্য কাজ করে চলে যায়। বাট যারা ডিসিশন মেকিং করে কোম্পানির, তারা হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, যেমন ম্যানেজার, তারপর হচ্ছে তোমার সিইও, সিএফও, তারপরে মালিক, এরা হচ্ছে কি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরা কেন ব্যবহার করবে? এরা এদের ডেটা অ্যানালাইসিস করার জন্য, আমার এই বছর কতটুকু লাভ হইলো, সামনের বছর আমাদের কতটুকু টার্গেট রাখা উচিত, এটার জন্য তারা এই হিসাব তথ্যগুলো ব্যবহার করে। এবার আসো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। হিসাব তথ্যের মানে বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী বলতে বাহিরের কেউ। এখন তোমার প্রশ্ন আসতে পারে, বাহিরের কেউ কেন আমার তথ্য নিবে? কারণ তোমার প্রতিষ্ঠানে অনেক সময় কি লাগে, মূলধন লাগে। তো এই মূলধন সংগ্রহ করার জন্য হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীরা কি করবে, হিসাব তথ্যগুলো নিবে। ধরো তোমার প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন নতুন করে, এই 10 লক্ষ টাকা তুমি একজনের কাছে চাইলা যে তোমাকে ফান্ডিং করবে বা হচ্ছে টাকা পয়সা দিবে, মূলধন দিবে, বিনিয়োগ করবে। তো সে তোমার প্রতিষ্ঠানে তোমার মুখের কথার উপরে তো বিনিয়োগ করবে না, করবে না। সে কি করবে, সে হচ্ছে তোমার আগের বছরের বা আগের 2-3 বছরের ডেটাগুলো অ্যানালাইসিস করবে, এই আর্থিক ফলাফলগুলো নিবে যে তোমার প্রতিষ্ঠানে কতটুকু লাভ হয়, কতটুকু ক্ষতি হয়, কতটুকু তোমার বিক্রি হয়। এই যে ব্যবহারটা সে করলো বিনিয়োগ করার জন্য, সে হচ্ছে কি হবে, বাহ্যিক বিনিয়োগকারী। আরো অনেকে আছে
যেমন তোমার সরকার বা হচ্ছে তোমার অডিট যারা করতে আসে, তারা তারা কি করবে, তোমার প্রতিষ্ঠানটা ভালোভাবে চলতেছে কিনা, তোমার প্রতিষ্ঠানে কোনো বেআইনি কাজ হইতেছে কিনা, তোমার প্রতিষ্ঠানে তুমি যে ট্যাক্স দিতেছো ট্যাক্সটা ঠিকঠাক মতো দিতেছো কিনা, তারা যে কোনো মুহূর্তে তোমার এই আর্থিক ফলাফলগুলো বা আর্থিক বিবরণীগুলো দেখতে পারে। সো আমরা কি বুঝলাম, হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা বাহ্যিক, টোটাল দুই ধরনের। অভ্যন্তরীণটা আমরা ক্লিয়ার, বাহ্যিকটা আমরা ক্লিয়ার। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের ভিতরে তোমাদের যে কয়েকটা টপিক পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসে না, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসে এবং হচ্ছে শর্ট কোশ্চেন আসবে। তো তোমাদের যদি কোনো প্রথম অধ্যায় নিয়ে কনফিউশন থাকে, কয়েকটা ইনফরমেশন আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করছি। সবার শুরুতে আমাদের জানতে হবে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা ব্যবস্থা যা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রদান করে, এবং আর্থিক ফলাফলগুলো কারা ব্যবহার করে বা ব্যবহারকারী কয়জন, দুইজন। কে কে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এর পরবর্তীতে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে, সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করা হয় কোন বইয়ে, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনের প্রপোর্শনালিটা, এই বইয়ে 1494 সালে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এবং এই বইটা কে লেখে, এই বইটার লেখক হচ্ছে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি কে ছিলেন, ইতালীয় গণিতবিদ। এতটুকু ইনফরমেশন যদি তোমরা জানো, তাহলে তোমাদের প্রথম অধ্যায় কভার। তো আজকে আমি তোমাদের জন্য এতটুকুই ক্লাস রাখলাম, কারণ আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু অনেক অ্যাটেন্টিভ ভাবে এবং গুরুত্ব সহকারে, মাথার মেমোরিতে যেন ক্যাচ করে বা মাথার মেমোরিতে যেন স্টোর থাকে, এভাবে শিখবো। তো আজকে এতটুকুই। সবাই যেন দোয়া করবা যেন আমি তোমাদের জন্য নিয়মিত এভাবে ক্লাস দিতে পারি। ততদিন পর্যন্ত সবাই হচ্ছে গিয়ে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।